দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নির্বাচনী আমেজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার নির্বাচন আয়োজনের কথা বলছেন, কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ঘোলাটে হয়ে উঠছে পরিস্থিতি। ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন স্বয়ং সরকার প্রধান। তার ভাষ্য, যখনই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয় ঠিক তখনই বিভিন্ন ষড়যন্ত্র সামনে চলে আসে। এ ষড়যন্ত্রের দায় সরকার প্রধান স্পষ্টভাবে চাপিয়েছেন পতিত স্বৈরাচারী শক্তির ওপর। তবে প্রশ্ন উঠছে, এই ষড়যন্ত্র কি কেবল সেই পতিত শক্তির পক্ষ থেকেই, নাকি দেশের এমন কিছু প্রভাবশালী গোষ্ঠী আছে যারা প্রকৃত অর্থে নির্বাচনে বিশ্বাসী নন? এখানেই শেষ নয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামনের কাতারে থাকা দুটি গুরুত্বপূর্ণ শক্তিও নানা শর্ত আরোপ করে নির্বাচনকে আরও জটিল করে তুলেছে। কেউ সংস্কার আর বিচার ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা বলছে, কেউ আবার পিআর পদ্ধতির দাবি তোলে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্ন তোলে বারবার। এদের মধ্যে জুলাই সনদের প্রসঙ্গ বারবার সামনে আসছে, যা বর্তমান সরকারের সঙ্গে তাদের বিরোধ আরও প্রকাশ্য করেছে। একদিকে প্রকাশ্য ষড়যন্ত্র, অন্যদিকে গোপন বৈঠক, সব মিলে নির্বাচন এখন এক অনিশ্চয়তার দিকে ধাবিত। ভূরাজনীতির বর্তমান প্রেক্ষাপটও অস্থিরতা বাড়াচ্ছে। নির্বাচন সময় মতো হওয়া নিয়েই তাই সংশয় তৈরি হয়েছে। টকশোগুলোতেও প্রায়ই উঠে আসছে এই প্রশ্ন, এই দুর্বল প্রশাসনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন আদৌ সম্ভব কি? বিশ্লেষকরা বলছেন, মনোনয়ন জমা দিলেই নির্বাচন হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। অতীতেও এমন ঘটনা ঘটেছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রের খেলায় কে বা কারা আসলে সক্রিয়? কেবল পতিত স্বৈরাচারী শক্তি, নাকি ঘরের ভেতরের অন্ধকার ঘুঁটিও এই খেলায় অংশ নিচ্ছে? জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম 24।